বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে সন্ধ্যাবেলা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আমি গিয়েছিলাম বাপের বাড়ি। আমাদের বাপের বাড়িতে না দোলেতে বিশাল বড় উৎসব হয়, মেলা হয়। তো সেখানে গিয়েছিলাম। তো আজকেই বিকালবেলায় ফিরেছি। তো ভাবলাম তাহলে বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করি। তো সন্ধে দিয়ে আর একটু ধুনো জ্বালিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, বেশ দিন চারেক মতন আমাদের ঘরটা বন্ধ ছিল। তো একটা গুমোট গন্ধ যেরকম ছাড়ে না ঘর বন্ধ থাকলে, তো সেরকমই একটা গন্ধ ছাড়ছিল। ওই জন্য ধুনো দিয়ে ওই গন্ধটাকে কাটিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আর জানলা টালা বন্ধ ছিল। আর এই কালবৈশাখীর সময় কখন বলতে কখন ঝড় বৃষ্টি আসবে, ঘরদোর ময়লা করে দিয়ে চলে যাবে। তো সেই জন্য আমি একটুখানি সব কিছু বন্ধ করে গিয়েছিলাম। তার জন্য এত একটা গ্যাস ছেড়ে গেছিলো যে বলার মতন নয়। আর এই যে দেখছো তো, এই যে খেলনাগুলো ওই মামার বাড়ি থেকে ওর দাদু ওকে কিনে দিয়েছে, মানে আমার বাপি। তো এই খেলনাগুলো নিয়ে এসেছি। তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে এই খেলনাগুলো ও কিনেছে। আর ছেলে বোঝোই তো, গাড়ির দিকে এটা বেশি, আকর্ষণটা বেশি। আর এই যে ইংরাজির লেটার, এগুলো কিনেছে। ওর বাবা বলল যে এইগুলো কেনা খুব দরকার, এগুলো কেনো। তো এই যে এখনও কিচ্ছু আমি আনপ্যাক করিনি, সমস্তটাই প্যাক হয়ে পড়ে রয়েছে, ওগুলো পরে করব। ফ্রিজের অবস্থা খুব খারাপ বন্ধুরা। ফ্রিজ যেহেতু বন্ধ করে গেছি, ওই যে বললাম কালবৈশাখীর জন্য ফ্রিজ বন্ধ। কখন বাজ পড়বে, কখন কি হবে না হবে, যদি কিছু ক্ষতি হয়ে যায় ফ্রিজের, তো সেই জন্য সব বন্ধ করে গিয়েছিলাম। আর এই ফ্রিজের মধ্যেও না একটা কেমন ভ্যাপসা গন্ধ ছেড়ে গেছে। তো সেটাকেই ভালোভাবে পরিষ্কার করব। আর একটুখানি চা করব। কর্তামশাই বললো একটু চা করো, একটু মুড়ি দাও আমাকে। তার তো খিদে পেয়েছে। তো একটু মুড়ি আর একটু চানাচুর দিয়ে দিলাম, আর একটু চা করে দেবো। আর আমি সব সময় চা একটু ইন্ডাকশানেই করার চেষ্টা করি। মাঝে মাঝে উতলে পড়েও যায়, অনেকবার নষ্টও হয়েছে আমার ইন্ডাকশানটা, কিন্তু ইন্ডাকশানটাই করার চেষ্টা করি। অনেকটা চা হলে তখন আমি গ্যাসে করি, আর অল্প 1 কাপ 2 কাপ হলে ইন্ডাকশানে করি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করবো কি করবো না ভাবছো, অত ভেবে তো কোনো কাজ নেই বন্ধু, সাবস্ক্রাইব করেই ফেলো, করে আমার পাশে থাকো। আর এই যে ফ্রিজ পরিষ্কার করলাম। আর কোথাও তো যাওয়া নয়, জানোই অনেক কাচাকুচি পড়ে। এইগুলো আবার পরের দিনকে যেগুলো কাঁচা হবে সেগুলো গামলার মধ্যে নিয়ে আর রাখলাম। এই যে দেখো। আর আজকে একটু আলুর তরকারি করব আর রুটি করব। তো আলুর তরকারির জন্য আলুটা একটু কেটে নিচ্ছি। আর এই যে ছুরিটা দেখছো, এটা আমি মেলা থেকেই কিনেছি। আগের একটা ছুরি ছিল জানো তো, ছুরিটা না ভেঙে গেছে বারটা, ওই জন্য একটা ছুরি কিনে নিয়ে এলাম। আর তরকারিটা আমি প্রেশার কুকারে করব। একটা বন্ধু কি জানো, প্রেশার কুকারে তরকারি করলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিটের জায়গায় 2 মিনিট লাগে, বা 15 মিনিটের জায়গায় 5 মিনিট লাগে, কিন্তু তরকারির টেস্ট না একদম খারাপ হয়ে যায়। কিন্তু নিরুপায় হয়ে কিছু করার থাকে না, সময়ে অসময়ে একটু প্রেশার কুকারেতেই না রান্নাটা করতে হয়। আর এই কয়েকটা টুকটাক চায়ের বাসন পড়েছিল, সেগুলো একটুখানি মেজে নিচ্ছি, মেজে জায়গাটা একটু পরিষ্কার করে রাখলাম। আর এই যে বিছনা দেখছো, বিছনা একদম অবস্থা খারাপ হয়ে রয়েছে, কদিন ছিলাম না। তো চাদরটা আমাকে চেঞ্জ করতেই হবে, তারপর এর ওপর আমি শুতে পারবো। তো বিছনার মধ্যে এত খেলনা তুলে রেখেছে আমার ছেলে, তো সেগুলোকেই পরিষ্কার করলাম, করে এবার আমি এই চাদরটাকে চেঞ্জ করব। আর এর আগেও তো আমি বলেছিলাম অনেকগুলো ভিডিওতেই যে এই চাদরটা আমার পাতাই থাকে, আমি মাসে 2বার থেকে 3বার তুলে কাচি, বাদ বাকি সময় এটা আমার পাতাই থাকে। অনেকটাই রাত্রি হয়ে গেছে, ছেলেটাকে খাওয়ানোও হয়ে গেছে, আমাদেরও রান্না হয়ে গেছে। ওকে খাওয়ানো হয়ে ঘুম টুম পাড়িয়ে আমার ছেলেকে তারপর আমরা খেতে বসবো।
আর এত গরম পড়ে গেছে না যে বলার মতন নয়। মশারি ভাবি টাঙাবো না, কিন্তু মশারিটা যেন মনে হয় একটা ছোট বাচ্চা নিয়ে শোয়ার জন্য একটু সেফ, ওই জন্য মশারিটা না একটু টাঙিয়েই ঘুমাই। একটুও হাওয়া ঢোকে না জানো তো। ভাবছি এবার আমাদের একটা এসি নিতেই হবে, না হলে না আমার ছেলেটার খুব কষ্ট হবে। আর দিন দিন তো গরমের মাত্রা বেড়েই চলেছে বলো। তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।